আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। প্রস্তুত শরীর, এই যে দাগ এখনো এই সাথেও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। আমার কথাটা বলেন, যদি আসছে রিমান্ডে নিলে ব্যাপক চর্চা, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। একজন ব্যক্তি যদি খুব বেশি অপরাধ করে বা গুরুতর কোনো অপরাধ করে, তাকে যদি গ্রেপ্তার করা হয়, অবশেষে তার সেই তথ্যকে বের করার জন্য তাকে রিমান্ড মঞ্জুর করা হয় বা রিমান্ড দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে কোটা আন্দোলন বিরোধী নিয়ে বা কোটা আন্দোলন যারা করেছে, কোটা সংস্কারের দাবিতে যারা মাঠে নেমেছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাশকতা বা অরাজকতা করেছে। অন্যদিকে বর্তমান সময়ে বা বর্তমান যেই সিচুয়েশনে তাতে কিন্তু বেশ কিছু নেতাকে বা বেশ কিছু চেনা পরিচিত মুখকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে, তাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে সেই রিমান্ডের কি হচ্ছে বা রিমান্ডে নিয়ে কি করছে তার কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিপি নূরকে কিন্তু ইতিমধ্যেই রিমান্ডে দেওয়া হয়েছে 5 দিন। অবশেষে আদালতে তোলা হয়েছে, কিন্তু পুনরায় আবার রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড মঞ্জুর করে তাকে কিন্তু আবার সেই ডিবি কার্যালয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানেই বিপি নূর যা বললো আপনারা দেখলেন। দর্শকতা, ওটা আন্দোলন নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্যকর বা একটি থমথমে পরিস্থিতি কিন্তু দীর্ঘ কয়েকদিন রয়েছিল। অন্যদিকে কিন্তু আবারও সেই আলটিমেটাম দিল শিক্ষার্থীরা। অন্যদিকে যেই নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে বেশ কিছু নেতাদেরকে কিন্তু রিমান্ড মঞ্জুর করেছে বা এই নাশকতার উক্তি বের করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এই রিমান্ড কতটুকু সহ করতে পারবে তারই দেখার বিষয়। ইতিমধ্যেই আপনারা ভিডিওতে দেখেছেন, বিপি নূর কিন্তু সেই রিমান্ড মঞ্জুর করার পরে তাকে কিন্তু কাঁধে পুলিশের হাত দিয়ে শেষ পর্যন্ত তিনি কিন্তু আদালতে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, অবশেষে মুখ খুলতে শুরু করেছেন বিপি নূর, যেখানে মুখ খুলে কি হয়েছে বা কি হচ্ছে, রিমান্ডে নিয়ে কি করছে তাদের সঙ্গে, সেইগুলো বিষয়গুলোকে আপনাকে এক্সপ্লেন করেছি। আপনারা দেখেছেন প্রথমের ভিডিওর শুরুতে। দর্শকরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই রিমান্ড কতটুকু ভয়াবহ বা এই রিমান্ড আসলেই তাদেরকে প্রাপ্য কিনা, এই রিমান্ড তাদেরকে দেওয়া হচ্ছে কেন, বা এই রিমান্ড তাদেরকে সঠিক কাজেই কি দেওয়া হচ্ছে কিনা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী যে কোনো আপডেট নিউজ নিয়ে। ততদিন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।